প্রিয় দর্শকবৃন্দ, আজ থেকে হাজার বছরেরও আগে এক রহস্যময় যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রা বদলে দিয়েছিল এই বাংলার ইতিহাস, সংস্কৃতি আর মানুষের হৃদয়। আপনি কি জানেন বাংলাদেশে ইসলাম কিভাবে প্রথম এসেছিল? কোন দায়ী বা কোন সুফি সাধক বাংলাদেশে প্রথম ইসলামের আলো ছড়িয়েছেন? চলুন তাহলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আপনারা দেখছেন ইসলামিক টিউন 96, যেখানে আমরা তুলে ধরি ইসলামের ইতিহাস ও অনুপ্রেরণামূলক কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশে ইসলাম আসার প্রথম ধাপ। বাংলাদেশে ইসলামের আগমন ঘটে মূলত নবম থেকে দশম শতাব্দীর দিকে। আরবের বণিকরা যখন বঙ্গোপসাগরের উপকূলে ব্যবসা করতে আসতেন, তখন তারা শুধু মশলা বা পণ্যই আনেননি, এনেছিলেন ইসলাম ধর্মের আলো। তাদের সৎ আচরণ, ন্যায়নীতি ও ব্যবসায়িক সততা বাংলার সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যেত। বাংলাদেশে ইসলাম প্রচারে সুফি ও দায়ীদের অবদান। বাংলাদেশে ইসলাম শুধু বাণিজ্যের মাধ্যমে ছড়ায়নি, মূল ভূমিকা রেখেছেন সুফি সাধক ও আল্লাহর প্রিয় দায়ীগণ। যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যিনি সিলেট অঞ্চলে ইসলাম প্রচারে বিশাল অবদান রাখেন। তার ত্যাগ, আধ্যাত্মিকতা আর অলৌকিক কর্ম বাংলার মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছিল। তাছাড়া হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, এরা সবাই বাংলার বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা ও দাওয়ার কাজ চালিয়েছেন। মুসলিম শাসন ও ইসলাম প্রচার। বাংলার ইতিহাসে মুসলিম শাসনের সূচনা ঘটে দিল্লির সুলতানের মাধ্যমে। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নালন্দা থেকে বাংলা জয় করেন। এর ফলে ইসলাম কেবল ধর্মীয়ভাবে নয়, সামাজিক ও রাজনৈতিকভাবেও শক্তির ভিত্তি গড়ে তোলে। শাসকরা মসজিদ, মাদ্রাসা, খানকা নির্মাণ করেন। গ্রাম থেকে শহর পর্যন্ত ইসলামী সভ্যতা বিস্তার লাভ করে। বাংলার মানুষ কেন ইসলাম গ্রহণ করল? বাংলার মানুষ হিন্দু ব্রাহ্মণবাদী জটিলতা ও সামাজিক বৈষম্যে ক্লান্ত ছিল। ইসলাম তাদের সামনে আনলো সহজ সরল তাওহীদের আহ্বান, সমতা ও ভ্রাতৃত্বের শিক্ষা। ফলে সাধারণ কৃষক থেকে শুরু করে উচ্চ শ্রেণীর মানুষও ধীরে ধীরে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। এ কারণেই অল্প সময়ের মধ্যেই ইসলাম বাংলার মাটিতে গভীর শিকড় গেড়ে বসে। বাংলার সংস্কৃতিতে ইসলামের প্রভাব। ইসলামের আগমন শুধু ধর্মীয় পরিবর্তন আনেনি, এনেছিল সাংস্কৃতিক নবজাগরণ। বাংলা ভাষা, সাহিত্য, স্থাপত্য, সঙ্গীত সকল ক্ষেত্রেই ইসলামের ছাপ পড়ে। যেমন খানজাহান আলীর স্থাপত্য বা গৌরপনাম নগরের মসজিদগুলো আজও ইতিহাসের সাক্ষী। আজকের বাংলাদেশে ইসলামের ভূমিকা। আজকের বাংলাদেশে ইসলাম শুধু ধর্মই নয়, বরং সংস্কৃতি, জীবনযাত্রা ও সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। এ দেশের প্রায় 90% মানুষ মুসলমান, যা প্রমাণ করে কিভাবে 1000 বছরের প্রচেষ্টায় ইসলাম বাংলার প্রাণে মিশে গিয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশে ইসলামের আগমন কেবল ইতিহাস নয়, বরং এক অনুপ্রেরণার গল্প। কিভাবে সত্য, সমতা আর তাওহীদের আলো একটি জাতিকে বদলে দিয়েছে। আপনি কি মনে করেন আজকের বাংলাদেশে আমরা সেই ইসলামের মূল্যবোধকে ঠিকভাবে ধারণ করতে পারছি? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং দৈনন্দিন জীবনে এ ধরনের ইসলামিক ভিডিও পেতে ইসলামিক টিউন 96 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন।